আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2022 সালে এসএসসি পরীক্ষা আসা ময়মনসিংহ বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, কোনটির আয়নিক প্রথম আয়নীকরণ বিভব অধিক? আমরা জানি আকার বাড়লে আয়নীকরণ কমে। আকার বাড়লে আয়নীকরণ কমে। এখন যদি আমরা দেখি নাইট্রোজেন, কার্বন, এটা ফরফর মৌল। নাইট্রোজেন, কার্বন, ফরফর মৌল। আর হচ্ছে যে আমরা যদি এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি, N7, 1s2, 2s2, 2p3। আমরা এখানে দেখতে পাই যে নাইট্রোজেনের শেষ অরবিটালে তিনটে ইলেকট্রন রয়েছে। এটি অর্ধপূর্ণ এবং কি হাফ স্টেবল। সুতরাং এর স্টেবিলিটি ধ্বংস করতে হলে, আয়নীকরণ মানে একটি ইলেকট্রন সরাতে হলে অনেক শক্তির প্রয়োজন। ওই কারণে আয়নীকরণ বিভব সবচাইতে বেশি হবে হচ্ছে নাইট্রোজেনের। পরবর্তী যে প্রশ্নটি, ক্লোরিনের বন্ধন মধ্যে বন্ধন হবে অপোলার সমযোজী। কারণ হচ্ছে যে এখানে তাদের যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যে 3.5, সমান 3.5। সুতরাং তার টোটাল ইলেকট্রোনেগেটিভিটি পরিবর্তন হলো 0। সুতরাং সে অপোলার সমযোজী। জ্যানন ক্লোরাইডে কোন ধরনের ইলেকট্রন সংকরণ দেখা যায়? আমরা জানি এটি হচ্ছে যে সংকরণ নির্ণয়ের সূত্র। বি হচ্ছে যে যোগ্যতা স্তরের ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রন। তো সুতরাং এখানে আছে 8। আর প্লাস হচ্ছে যে কয়টা একযোজী ইলেকট্রন যুক্ত আছে, এম দ্বারা এটা নির্দেশ করা। তো সুতরাং একযোজী ইলেকট্রন যুক্ত আছে 2টা। আর এখানে ক্যাটায়ন সংখ্যা 0, প্লাস অ্যানায়ন সংখ্যা 0। সুতরাং আমরা এখানে দেখতে পারি হাফ ইন্টু 10 and 5। 5 হলে হবে sp3d। সুতরাং এখানে sp3d বিদ্যমান। সঠিক অ্যান্সার ডি নাম্বারটা। কক্ষ তাপমাত্রায় কোনটি তরল? আমরা জানি তরল অধাতু হচ্ছে যে ব্রোমিন। তরল অধাতু হচ্ছে যে ব্রোমিন। আর হচ্ছে যে ক্লোরিন হচ্ছে যে গ্যাস। ক্লোরিন গ্যাস এরাও গ্যাসীয় অবস্থায় থাকে, এবং আয়োডিন সলিড অবস্থায় থাকে। তারা এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বারটা। হাইড্রোজেন বন্ধন উপস্থিতির কারণে পানি তরল, এটা সঠিক। কারণ পানিতে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে পানি তরল হয়। এটা আমরা দেখেছি ডেনসিটি বিষয়। আর হচ্ছে ইথানল পানিতে দ্রবীভূত হয়। ইথানল পানিতে দ্রবীভূত হয় হাইড্রোজেন বন্ধনের কারণে। হচ্ছে যে এটা ঠিক। আর ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে, এটা ঠিক। আমরা যদি দেখি এখানে এখানে আরেকটা বন্ধন গঠন হবে হাইড্রোজেন বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠন হবে। সুতরাং ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে। হ্যাঁ, সঠিক অ্যান্সার 1, 2 ও 3। আমরা যদি দেখতে পারি, ডি নাম্বার মূল হচ্ছে 2 নম্বর। 2 নম্বর মূলে থাকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 13, কার্বন 14। এটি হচ্ছে নাইট্রোজেন, এটি হচ্ছে ফসফরাস। সালফার, এখানে হবে ক্লোরিন, আর এখানে হবে আর্গন।
G2 হচ্ছে যে নাইট্রোজেন, এটি সঠিক। G2 হচ্ছে যে আমাদের আর্গন টু করোনায় এরা এক মৌল হয়, তো সুতরাং 3 নাম্বারটি হচ্ছে না। E3 হচ্ছে যে আমার E3 হয় না, E4 হবে, কারণ হচ্ছে যে আমার 3 4 হয়। সুতরাং 2 নাম্বারটি হচ্ছে না। আর হচ্ছে যে F4 কোনো হয় না, আমার ক্লোরিন 2 হয়, বা F2 হবে। সুতরাং এটি হচ্ছে না। 3 নাম্বারটি হচ্ছে, 4 নাম্বারটি হচ্ছে না। এর সঠিক অ্যান্সার এই নাম্বারটি। উদ্দীপকের F এর আয়নীকরণ বিভব অপেক্ষা ই এর আয়নীকরণ বিভব বেশি। এফ এর আয়নীকরণ বিভব অপেক্ষা ই এর আয়নীকরণ বিভব বেশি। আর হচ্ছে DF5 গঠন করে। ডি হচ্ছে যে NCl5। NCl5 কোনো গঠন হয় না, তো সুতরাং এটি ভুল। আর হচ্ছে EF3। আর হচ্ছে EF3 আদ্র বিশ্লেষিত হয়। EF3 হচ্ছে যে ফসফরাস ক্লোরাইড, এটি আদ্র বিশ্লেষিত হয়। তাই এখানে সঠিক অ্যান্সার হবে 1 ও 3। তুলব অম্লের বিয়োজনে হয় আলফা C² সমান কে, সুতরাং আলফা সমান K/C√ওভার। এটি হচ্ছে যে আমাদের বিয়োজন মাত্রার সূত্র, সুতরাং এখানে হবে AC। কোনটি উভধর্মী অক্সাইড? লিথিয়াম অক্সাইডকে যদি আমি পানি দিই তাহলে এটি হবে যে আমার ক্ষারের ন্যায় প্রথম পর্যায়ে। আর এটিও আমার সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, সোডিয়াম অক্সাইডকে। আর এটি যদি, এটি কার্বনিক অ্যাসিডের মতো হবে। সুতরাং এটা অম্লধর্মী, এটা ক্ষারধর্মী। আর এটা হচ্ছে যে, এটাও ক্ষারধর্মী। এটা হচ্ছে যে উভধর্মী। আর একটি উভধর্মী অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। সুতরাং এখানে বি নাম্বারটা সঠিক অ্যান্সার। কেপি সমান কেসি কোন বিক্রিয়ায়? আমরা যদি ডেল এন দেখি, আমরা জানি কেপি সমান কেসি আর টি ডেল এন। যদি কেসি আর টি ডেল এন শূন্য হয় তাহলে হচ্ছে যে কেপি সমান কেসি। সুতরাং কেপি সমান কেসি। এখন ডেল, আমরা যদি N2 - NO, N2 হচ্ছে যে উৎপাদ মোট মোল, আর N1 হচ্ছে যে বিক্রিয়ক মোট মোল। তো সুতরাং এখানে আমি যদি এই নাম্বার অপশনটা টেস্ট করি, এখানে 2 - 2 হবে। উৎপাদ হচ্ছে দুইটি, বিক্রিয়ক দুটি, সুতরাং শূন্য। এই নাম্বারটি সঠিক অ্যান্সার। আর আমি যদি বি নাম্বারটি দেখি, তাহলে আমি উৎপাদ দেখতেছি দুইটি, বিক্রিয়ক দেখতেছি 4টি, এটা -2, সুতরাং বি নাম্বারটি হবে না। আর সি নাম্বারটা যদি দেখি আমি, এখানে যদি আমি উৎপাদ পেয়েছি একটি, বিক্রিয়ক পেয়েছি 3টি, সুতরাং এখানে হচ্ছে যে আমার -2, সুতরাং এটিও হবে না। আর ডি নাম্বারটি অপশন যদি আমি দেখি, উৎপাদ হচ্ছে 3টি, বিক্রিয়ক হচ্ছে 2টি, সুতরাং এখানে আমার হচ্ছে যে 1, এটিও হবে না। সুতরাং সঠিক অ্যান্সার এই নাম্বার এখানে। আমরা যদি দেখি পিএইচ সমান log H+, কোন দ্রবণের পিএইচ যদি এত 1.5 হয়, ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? অর্থাৎ H+ বাইর করতে বলছে। আমরা জানি যে H+ সমান 10⁻⁻⁻PH। 10⁻⁻PH হচ্ছে যে 1.5। এটি যদি আমরা ক্যালকুলেটারে প্রেস করি, আমরা পাবো 3.16 ইন্টু 10⁻⁻²। তাই এখানে সঠিক অ্যান্সার এই নাম্বারটি। নিচে কোন অ্যাসিডটি শক্তিশালী? আমরা যদি এই অ্যাসিডটি দেখি, এর হচ্ছে যে কেন্দ্রীয় মৌলের জারণ মান 3, এর কেন্দ্রীয় মৌলের জারণ মান 5, আর এর কেন্দ্রীয় মৌলের জারণ মান হচ্ছে 6, আর এর কেন্দ্রীয় মৌলের জারণ মান হচ্ছে যে
ছয় যোগ দুই -6 যোগ দুই, সুতরাং 4। কারণ এখানে সবচেয়ে সক্রিয় দিয়ে কিছু সালফিউরিক অ্যাসিড, কারণ তার জারণ মান বেশি। যার জারণ মান বেশি সে তত বেশি শক্তিশালী। A2 + B2 উৎপন্ন করলে উদ্দীপক অনুসারে বিক্রিয়াটি কি তাপ হারিয়ে, যেহেতু ডেল এক্স নেগেটিভ পজিটিভ তাই তাপ হারি। কেপি ও কেসি সমান, ডেল এন সমান আমরা জানি উৎপাদ মোট মোল মাইনাস বিক্রিয়ক মোল। যেহেতু তাদের সমান, সুতরাং কেপি সমান কেসিও সমান, কারণ আরটি ডেল এন এর মান শূন্য হচ্ছে, সুতরাং কেপি সমান কেসি হবে। এটিও ঠিক। আর সাম্য অবস্থার কোনো প্রভাব নেই, সাম্য অবস্থার কোনো প্রভাব নেই, কারণ এই সাইডে 2 মোল, এই সাইডে 2 মোল। যদি বিক্রিয়ক ও উৎপাদের মূল সমান থাকে, এক্ষেত্রে সাম্য অবস্থার চাপের কোনো প্রভাব থাকে না। এর সঠিক অ্যান্সার 1 ও 2 ও 3। তারপর হচ্ছে 2ab2 + b2a 2ab, এটি হচ্ছে যে কি তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু ডেল এস নেগেটিভ। এটার এটিএম, কেপি এর এটিএম এ তো আমরা যদি দেখি এটিএম যদি দেখি ডেল এন, তো ডেল এন সমান আমরা জানি N2 - N1। N2 হচ্ছে যে উৎপাদ মোট মোল, আর N1 হচ্ছে বিক্রিয়ক মোট মোল। আমরা উৎপাদ মোট মোল দেখি 2, আর বিক্রিয়ক মোট মোল দেখি 1, 3। সুতরাং এখানে -1। হ্যাঁ, এটিএম -1 হচ্ছে যে সঠিক অ্যান্সার। নাম্বারটি সঠিক। আমরা জানি কেপি সমান কেসি আর টি। যদি এখানে আমরা আর টিতে দেখি তাহলে -1 হবে। আর টিকে আমরা ওই পাশে নিলে কেসি সমান কেপি আর টি হবে। তো সুতরাং 2 নম্বর অপশনটিও সঠিক। আর হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, কেপি এর মান পরিবর্তন, হ্যাঁ এটিও সঠিক। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1, 2 ও 3। সাম্য বিক্রিয়াটিতে এবি থ্রি এ উৎপাদন বৃদ্ধি পাবে কিভাবে? যেহেতু এটি তাপ উৎপাদী প্রক্রিয়া, তাইলে এখানে যদি আমি বিক্রিয়াটি একটু লিখি সুবিধার্থে, এবি টু যে তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে যদি লেখা 2ab2 + b2 = ab3, যদি এটি তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এক্স হচ্ছে নেগেটিভ, -x সমান -x কিলোজুল। সুতরাং আমরা এখানে দেখতে পাই তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পাবে। এখানে হচ্ছে যে প্লাস, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক বৃদ্ধি পাবে, সুতরাং এটি হবে না 1 নম্বর অপশন। চাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি হবে, চাপ বৃদ্ধি করলে আমরা যদি এখানে 2টা 3 মোল আর এখানে হচ্ছে 2 মোল, তো সুতরাং চাপ বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে, এটা ঠিক। আর বিক্রিয়ক পাত্র থেকে এবি3 গ্যাস অপসারণ করলে অবশ্যই উৎপাদ অপসারণ করলে উৎপাদ পরিমাণ বাড়বে। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 2 ও 3। কপার কোন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? আমরা জানি কপার 29, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 3d10 4s1, সুতরাং এটি হচ্ছে যে আমার গ্রুপ নাম্বার হচ্ছে 10+1 সমান 11 গ্রুপ। তো সুতরাং এখানে আমার 11 হবে সঠিক উত্তর। ভিনেগার ব্যাকটেরিয়া ভিনেগার ব্যাকটেরিয়া ধ্বংস করে, হ্যাঁ এটা সঠিক। ভিনেগার হচ্ছে দুর্বল অম্ল। এখানে ইথানয়িক অ্যাসিড আছে, আর ইথানয়িক অ্যাসিড হাইড্রোজেন বন্ধন গঠন করে, যা আমরা দেখতে পারি। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছি, যদি আবার দেখি, হচ্ছে ইথানয়িক অ্যাসিড
এক ও দুই এখানে সঠিক অ্যান্সার। ভিনেগারে ইথানয়িক অ্যাসিডের পরিমাণ কত? এখানে আছে এ নাম্বার অপশন 1 থেকে 2%, বি নাম্বার 2 থেকে 4%, সি নাম্বার অপশন 4 থেকে 6%, ডি নাম্বার অপশন 6 থেকে 10%। আমরা জানি ভিনেগারে 6 থেকে 10% ইথানয়িক অ্যাসিড থাকবে। ডি নাম্বার। আর 90 থেকে 94% থাকে যে আমার পানি। এর সঠিক অ্যান্সার ডি নাম্বার। কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য? এখানে আমরা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বোর মডেল প্রযোজ্য। হাইড্রোজেন প্লাস 0 ইলেকট্রন, আর এখানে হচ্ছে যে একটা ইলেকট্রন। হিলিয়ামে রয়েছে 2টা ইলেকট্রন, লিথিয়ামে রয়েছে 2টা ইলেকট্রন। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। এক্স ওয়াই এর দাব্যতার ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা জানি এক্স প্লাস ওয়াই মাইনাস একটি আয়ন তৈরি হবে। এখানে এক্স ওয়াই এর দাব্যতা এস হলে এক্স প্লাস এর দাব্যতা এক্স, ওয়াই প্লাস এর দাব্যতা এস। তো সুতরাং এক্স হবে এস ইন্টু এস সমান এস স্কোয়ার, বা এস সমান রুট ওভার কে এস পি হবে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বারটি। 3D অরবিটালের জন্য এম এর মান কনসেপ্টটি হবে ডি সমান, আমরা দেখতে পাই ডি এর এল এর মান সমান হচ্ছে 2, এম সমান প্লাস এল থেকে মাইনাস এল। তো সুতরাং এম হচ্ছে যে +2 +1 0 -1 -2। সুতরাং এখানে সঠিক অ্যান্সার সি নাম্বারটা। বোরনের শেষ ইলেকট্রন প্রয়োগের কৌণিক ভরবেগ কত? আমরা জানি বোরন বোরন 1s2 2s2 2p1। আমরা যদি এখানে দেখি বোরন হচ্ছে 2 নাম্বার মৌলে, 2 নাম্বার শক্তি আসছে, 2 নাম্বার শক্তি আসছে। আমরা জানি এমবিআর সমান NH/2 পাই। তো সুতরাং এটা যদি কৌণিক ভরবেগ হয় তাহলে এন এর মান হচ্ছে 2h/2 পাই। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে h/5। সঠিক অ্যান্সার ডি নাম্বারটা। কিউ প্রসেসরের জন্য আমরা জানি এল সমান 0, এস এর জন্য আর টি এর জন্য এল সমান 1, আর এম সমান হচ্ছে প্লাস এল থেকে মাইনাস এল। তো সুতরাং এখানে হবে যে +1 0 -1। এদের অরবিটাল সংখ্যা কয়টি? 3টি। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1 ও 2। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে জলীয় দ্রবণে রাখলে অ্যামোনিয়াম এবং কি হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়। এ নাম্বার অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন নেসলার বিক্রিয়কে জলীয় বাদামি অবক্ষয় দেয়। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে নেসলার বিক্রিয়ক ব্যবহার করে, এটা সঠিক। আর হচ্ছে এর আকৃতি চতুস্তলকীয়, এটিও সঠিক। অ্যাসিড কিউব সংকরায়ন বিদ্যমান এবং কি এর আকার হচ্ছে চতুস্তলকীয়। আর সমযোজী এবং সন্নিবেশ আয়নিক বন্ধন রয়েছে, এতে আয়নিক বন্ধন থাকে না, কিন্তু সমযোজী এবং কি সন্নিবেশ বন্ধন রয়েছে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 1 ও 2। ওএইচ মাইনাসের ঘনমাত্রা যদি 0.02 মোলার হয় তাহলে পিএইচ কত? আমরা জানি পিওএইচ হবে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। তো সুতরাং আমরা যদি এখানে দেখি লগ 0.02, তাহলে আমাদের আসবে যে 2 - log 2, অর্থাৎ এখানে আসবে আমার 2 - 0.3 1.7 আসবে পিওএইচ এর মান। সুতরাং আমার পিএইচ এর মান আসবে
অনেকে ভুলে এটা দাগা দিবে, পিওএইচ এর মানটা দাগা দিবে, কিন্তু এটা হবে না। এটা হচ্ছে পিওএইচ এর মান। কারণ পিএইচ এর মান হবে যে 14 - 1.7, সুতরাং 12.3। তাই এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।